নমস্কার, আমি সৌম্য। নিউজ ভ্যানগার্ডের পর্দায় সবাইকে স্বাগত জানাই। প্রথমেই দেখে নেব আবহাওয়ার দিকে। রাজ্যে একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। হলুদ সতর্কতা জারি করা হয়েছে সরকারের তরফ থেকে। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস। এই প্রসঙ্গে কথা বলে নেব আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্মনের সাথে। অঙ্কিতা, কি জানিয়েছে আবহাওয়া দপ্তর? দেখো, এখনো পর্যন্ত আমরা যে আপডেট পাচ্ছি যে উত্তর পূর্ব বিহার এবং যে পার্শ্ববর্তী উত্তরপ্রদেশ তার উপর কিন্তু একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত তার সঞ্চালন তৈরি হয়েছে, আর যা গড়ে 4.5 কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত থাকবে। অন্যদিকে দক্ষিণ পশ্চিমের দিকে তা হেলে রয়েছে। এর ফলে কি হচ্ছে, সমুদ্র উপকূলবর্তী যে সমস্ত এলাকাগুলি রয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গ, সেখানে কিন্তু একটি মৌসুমী অক্ষরেখা বিস্তৃত রয়েছে। আর এর ফলে বৃষ্টির দাপট কিন্তু দেখা দিচ্ছে। বিশেষ করে উত্তর পূর্বে কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে এই বৃষ্টির প্রকোপটা অত্যন্ত পড়বে। আর উত্তর পূর্বের মধ্যে ত্রিপুরাও রয়েছে, তাই সেক্ষেত্রে ত্রিপুরাতেও কিন্তু এর প্রভাব যথেষ্ট রয়েছে। সকাল থেকে একটা আংশিক মেঘলা আকাশ আমরা পরিলক্ষিত করেছি। গতকাল রাত থেকে আজ সকাল প্রায় 6টা পর্যন্ত কিন্তু গোটা রাজ্য জুড়ে এবং পশ্চিম জেলাতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আমরা দেখতে পেয়েছি। তবে এই যে বৃষ্টির পরিমাণ তা কিন্তু আগামী 24 ঘন্টায় বাড়তে পারে। অর্থাৎ রাজ্যের বেশ কয়েকটি জেলায় এই মুহূর্তে সতর্কবার্তা দেওয়া হয়েছে। যদি বলতে হয় কোন কোন জেলায় এই সতর্কবার্তা দেওয়া হয়েছে, প্রথমেই বলি, তা থাকছে হলুদ সতর্কবার্তা। সাউথ ডিস্ট্রিক্টের জন্য হেভি রেইনফল থাকছে। হেভি রেইনফলের সম্ভাবনা দেওয়া হয়েছে শুধুমাত্র সাউথ ডিস্ট্রিক্টে। এছাড়া থান্ডারস্টর্ম উইথ লাইটনিং অর্থাৎ বজ্রবিদ্যুতের জন্য কিন্তু 1 থেকে 2টি জেলায় এই মুহূর্তে সতর্কবার্তা দেওয়া হয়েছে, তাও হলুদ। কিন্তু কোন 2টি জেলায় এই হলুদ সতর্কবার্তা থাকছে বজ্রবিদ্যুতের জন্য তা কিন্তু আইএমডি উল্লেখ করেনি। অন্যদিকে যদি তাপমাত্রার দিকে নজর রাখতে হয়, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার দিকে গতকাল কিন্তু তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু আজ তা হয়ে গেছে 33 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 1 ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। অন্যদিকে সর্বনিম্ন যে তাপমাত্রা, সেই সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। অর্থাৎ তাপমাত্রার তেমন কোনো পরিবর্তন হবে না। এবং এই যে বৃষ্টির এই মুহূর্তে সংকেত দেওয়া হচ্ছে, সেই বৃষ্টি কিন্তু রাতের দিকে হতে পারে, বিশেষ করে বেশ কয়েকটি জেলার জন্য। অন্যদিকে সাউথ ডিস্ট্রিক্টের জন্য কিন্তু এই সতর্কবার্তা দিয়ে দেওয়া হয়েছে। আর যেহেতু সতর্কবার্তা দেওয়া হয়েছে, তাই অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে, শুধুই কি সাউথ ডিস্ট্রিক্ট? না, গোটা রাজ্যের প্রত্যেকটি জেলায় কিন্তু বৃষ্টি হবে। কোথাও হবে বিক্ষিপ্ত, কোথাও হবে হালকা, কোথাও হবে আবার ভারী, কোথাও আবার অতি ভারী। বৃষ্টির পরিমাণটা সমান না থাকলেও গোটা রাজ্য জুড়ে কিন্তু এই বৃষ্টিপাতটা থাকবে। তবে কতদিন পর্যন্ত থাকবে সে কথা যদি বলতে হয়, দেখো, শ্রাবণ মাস চলছে এবং শ্রাবণ মাস মানেই হচ্ছে শ্রাবণের ধারা। তাই সেক্ষেত্রে গোটা শ্রাবণ মাসে কিন্তু বর্ষার মধ্য দিয়ে কাটাতে হবে। অন্যদিকে আমরা সিকিমের ছবি দেখছি, আমরা দেখছি হিমাচল প্রদেশের ছবি, আমরা দেখছি দিল্লির ছবি। প্রত্যেকটা জায়গাতে কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। কিন্তু দিল্লির মৌসুম ভবনের যে বার্তা, সে বার্তা অনুযায়ী কিন্তু এখনো অনুকূল পরিবেশ রয়েছে, অনুকূল পরিস্থিতি রয়েছে বৃষ্টির জন্য। এই বৃষ্টিপাতের পরিমাণ যদি বেড়ে যায়, তবে কিন্তু উত্তর পূর্ব তো রয়েছে, অন্যদিকে সিকিম সহ হিমাচল এবং দিল্লি, পশ্চিমবঙ্গ, সে সমস্ত জায়গায় কিন্তু পরিস্থিতি ভয়াবহ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও গত 24 ঘন্টায় বৃষ্টির পরিমাণ সামান্য কমেছে বলে আমরা এখনো পর্যন্ত আপডেট পেয়েছি। ধন্যবাদ অঙ্কিতা। আমরা জেনে নিলাম যে আগামী কয়েকদিন ধরে রাজ্য জুড়ে প্রত্যেকটা জেলাতেই কম বেশি বৃষ্টি হওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছে সরকারের তরফ থেকে। এর পরবর্তী খবরে যাওয়ার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপনের বিরতি।